প্রায় ৩০০ বছরের পুরনো দ্বীপ উপজেলা হাতিয়া। আর এই হাতিয়ার চতুর্পাশে রয়েছে মেঘনা নদী। আর এই মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়া। নির্বাচনের পর নির্বাচন, রাজত্বের পর রাজত্ব, রাজার পর রাজা আসে প্রতিনিয়ত, কিন্তু দ্বীপ উপজেলা হাতিয়ার এই নদী ভাঙন রোধের হালচাল থেকে যায় এভাবে। কে ধরবে দ্বীপ উপজেলা হাতিয়ার এই হাল? কারা করবে দ্বীপ উপজেলা হাতিয়ার এই নদী ভাঙন রোধ? এখন প্রশ্ন জনমনে। নোয়াখালী জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা হাতিয়া বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দ্বীপে বসবাস করছে প্রায় ৭.৫ লক্ষ মানুষ। এই দ্বীপের বেশিরভাগ মানুষই হলো সহজ সরল। আর এই সহজ সরলতার কারণে এই দ্বীপে যারাই রাজত্ব করতে আসেন তারা তাদেরকে বোকা বানান। এই দ্বীপের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করে হয় তারা প্রভাবশালী, তারা হয় কোটিপতি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আগামী সংসদ নির্বাচনে এ দ্বীপে রাজত্ব করতে চান অনেকেই, তার মধ্যে রয়েছে অনেক তরুণরাও। আগামীতে যারা হাতিয়া দ্বীপে রাজত্ব করতে চান তারা কি পারবেন হাতিয়া দ্বীপের উন্নয়ন করতে? তারা কি পারবেন নদী ভাঙন রোধ করতে? তারা কি পারবেন নদীপথে সুরক্ষা দিতে? আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম জিহাদ, নোয়াখালী, হাতিয়া।